চাঁদপুরের খুদে বিস্ময়ে সোহানের ফুটবল প্রতিভার কোনো অভাব নাই, কিন্তু দারিদ্র নামের অভিশাপে অভিশপ্ত সোহানের পরিবার। সোহানের সাইকেল মেকানিক বাবার জন্য ছেলের পর্যাপ্ত পুষ্টিগুণ নিশ্চিত করাও কঠিন, এমনকি ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও নাই সোহানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব দেখে জেনেই দলটার ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে পাঠিয়েছিলেন চাঁদপুর। সোহানের বাসায় এসে আমিনুল হক খুদে প্রতিভার হাতে তুলে দেন ফুটবল খেলার জার্সি সহ অন্যান্য সরঞ্জামাদি। ঘোষণা দেন প্রতি মাসের শুরুতে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার। সোহানের প্রতিভা দেখতে এসে আমিনুল হক বড়সড় আরেকটা ঘোষণাও দিয়েছেন। জানিয়েছেন ক্রীড়া নিয়ে বিএনপির দীর্ঘকালীন এবং বৃহৎ পরিকল্পনার কথা। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নতুন কুড়ির আদলে তিনি নতুনভাবে চিন্তা করছেন যে নতুন কুড়ি ক্রীড়া মানে স্পোর্টস থেকে আমরা সারা বাংলাদেশের এই সোহানের মতো খুদে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা কালেক্ট করে কিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সবসময় সকল সহযোগিতা দিয়ে কিভাবে ভবিষ্যতে আমরা যাতে বাংলাদেশের জন্য এই ধরনের খুদে ফুটবলার সহ খুদে ক্রিকেটার বিভিন্ন স্পোর্টসে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের অবস্থান তৈরি করতে চাই। প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং খেলা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে আমাদের যারা এক্স খেলোয়াড় তাদের ওই রকম কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি এক্স ন্যাশনাল প্লেয়ার বা অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে আমরা ওই যে স্কুলগুলোতে যে খেলাধুলা বাধ্যতামূলক করব ওইখানে সবাইকে শিক্ষক হিসেবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। একটা লজ্জার রেকর্ডের মালিক বাংলাদেশ দীর্ঘদিন ধরে। অলিম্পিকে পদক না জেতা সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ। অলিম্পিক মেডেল জেতার যে পরিকল্পনা বিএনপির ক্রীড়া সম্পাদক জানিয়ে গেলেন তা সত্য হলে অলিম্পিক মেডেলের হাহাকার মিটতে পারে বাংলাদেশের। একই সাথে ক্রীড়াবিদদের অবসরের পর চাকরির ব্যবস্থা করতে পারলে দূর হবে ক্রীড়াবিদদের অনিশ্চিত ভবিষ্যতের ভয়। ক্রীড়ায় বাংলাদেশ হতে পারবে স্বাবলম্বী। ফয়সাল হাবিব, ৭১, উত্তর মতলব, চাঁদপুর।